রাজধানীর যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা আব্দুল আজিজ পেশায় একজন মাছ ব্যবসায়ী। 3 ছেলে ও 2 মেয়েকে নিয়ে এই ছোট্ট ভাড়া বাড়িতে উঠেছেন প্রায় 20 বছর আগে। বরাবরের মতো চলতি বছরের 19শে ফেব্রুয়ারি কাজ শেষে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন, কিন্তু মধ্যরাতে হঠাৎ এক অচেনা নম্বর থেকে কল আসলে আঁতকে ওঠেন ঘুম থেকে। ফোন রিসিভ করে কথা বলতে গেলে জানতে পারেন এক অবাক করা তথ্য। রাত্র পরে 2:15 কি বাড়িটা ঠিক টাইম দেখি নেই, ওই টাইমে একটা ফোন আসছে। ফোন দেখে কে দিয়েছে, আমার ছেলের বউ, শাওনের বউ। ফোন দিয়ে বলে, আব্বু তাড়াতাড়ি আসেন, কোন জায়গায়, বউবাজার সামনে। কি হয়েছে, আপনার ছেলে একদম মাইরা বলেছে। ছেলের এমন সংবাদ শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান বাবা আব্দুল আজিজ। এদিকে নাইট গার্ডের দায়িত্বে থাকা আলাউদ্দিন মিয়াও চিৎকারের শব্দ পেয়ে দৌড়ে এসে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে শাওনের নিথর দেহ। জাতীয় জরুরি সেবা 999-এ কল দিয়ে সহায়তা চান পুলিশের কাছে। চিল্লা বলা শুনতে পাই, আমি দৌড় দিয়ে আসছি। আয়া দেখতেছি এখানে কেউ নাই, লাশটা ওই জায়গায় পড়ে রয়েছে, এই জায়গায় না, ওই জায়গায় পড়ে রয়েছে। তখন আমি দেখতেছি হাতে একটা মোবাইল বাজতেছে, উপরে হয়ে রয়েছে লাশটা, রক্ত পড়তেছে, গড় রক্ত পড়তেছে। তখন আমার হাত পা কাপড় স্টার্ট করে দিছে। এই মুহূর্তে শামপুর থানার একটা গাড়ি আসছে, পুলিশের গাড়ি। তখন তারা সালাম দিলাম, স্যার ওখানে কে কাহার একটা লাশ মারে, ঠিক আছে আপনারা একটু এসে দেখেন, নাই থানায় একটু ফোন দেন। তো ওটা আমাদের আইতে না। তো আমি অবাক হয়ে গেলাম যে পুলিশ প্রশাসন আমাদের আইতে না, এটা কী বললো বলে আর ফোনও দিল না, চলে গেল। তখন আমারে 309-এ আমি ফোন দিলাম। মরদেহ পড়ে থাকার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসে যাত্রাবাড়ি থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য শাওনের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। শুরু হয় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ শনাক্তের কাজ। আমরা তখন অফিসে কাজ করছিলাম মধ্যরাত 2:30টার দিকে। তখন 999-এ সংবাদ আসে যে, টেলিফোন আসে যে মীর হাজিরবাগে একজন ওই যে রক্তাক্ত মৃতদেহ, একটা লোকের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। যে অবস্থায় পড়েছিলেন সে তার বুকটা ছিল নিচের দিকে। তো পরবর্তীতে আমরা তাকে উল্টানোর পরে দেখি তার রক্ত, সারা শরীর দিয়ে রক্ত ওইখানে আশেপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। তো দেখার পরে আমরা সাথে সাথেই আমরা আমাদের অফিসার ইনচার্জ এবং অথরিটিকে জানানোর পরে তার ব্যবস্থা নিতে বলেন। এবং ওই সময় আমাদের সাথে আরও কয়েকটা পার্টি, আমাদের টিম পার্টি যোগদান করেন। তো আমরা সম্মিলিতভাবে কয়েকটা টিম তখন কাজ শুরু করে দিই। এ ঘটনার পরদিন শাওনকে হত্যার অভিযোগ এনে যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করেন ছোট ভাই শাহাদাত হোসেন। প্রাথমিকভাবে আসামি করা হয় শাওনের 4 বন্ধুকে। হত্যার রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। এলাকাবাসী জানায় নানা কারণেই পরিবার থেকে দূরে ছিলেন শাওন। থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে তার বিরুদ্ধে। বছর 2 আগে পরিবারের অমতে বিয়ে করায় ঘর ছাড়তে হয়েছে। সেই থেকেই স্ত্রী নিয়ে বসবাস করতেন পাশের মহল্লায়। যখন বিয়ে করছে, রিলেশনকে বিয়ে করছে, তখন ওই বিয়েতে আমরা উপস্থিত ছিলাম না। ওর ফ্রেন্ড ওরা সবাই মিলে বিয়েটা দিছে। ওই যে কি জানি বাইরেছে, ওটা খাইতো, ওইতে ধরাইতো বন্ধুরা। হিরোইন বাবা বাবা মানে বাবা খেতো? হ্যাঁ, বাবাই খাইতো। আপনারা জিজ্ঞাসা করেন, এই মহল্লার ভিতরে জিজ্ঞাসা করেন, আমার 3টা ছেলে, আপনারা বারে বারে জিজ্ঞাসা করেন শাওনে কেমন আসলো। শাওনের স্ত্রী বলছেন, বিয়ের পরপরই মাদকের সাথে জড়িয়ে যান শাওন। সম্প্রতি পুত্র সন্তানের বাবাও হয়েছিলেন তিনি। শত চেষ্টা করেও তাকে সে পথ থেকে ফেরাতে পারেনি কেউই। এমনকি সবশেষ পরকীয়াতেও জড়িয়েছিলেন, যা নিয়ে প্রতিনিয়তই ঝগড়াঝাটি লেগেই থাকতো সংসারে। একদিন আমি ওই মেয়েটার বাসায় গেছিলাম। তারপর কোনো কথাবার্তা হয়েছিল আপনাদের? না, মেয়েটার সাথে কোনো কথা বলি নাই, কিন্তু এমনিতে আমি বাসাটা চেনার জন্য মানে একদিন শাওন এই বাসা ফিরে নাই, তখন আমি মেয়েটার বাসায় গেছিলাম। ওই মেয়েটার বাসার নিচে আবার ম্যানেজার আছে, তো তার সাথে কথা বলছিলাম। মেয়েটারও বিয়ে হয়েছে, মেয়েটার একটা মেয়ে আছে। এই বন্ধুবান্ধবের সাথে রাস্তাঘাটে এখানে ওখানে খাইতে বসতো, তখন আর কি ধরলে ওরে থানায় নিয়ে কয়েকবার, আমি 2বার গেছি, তো কয়েকবার আবার যাইনি, ওর বন্ধুরাই ছাড়াই আনছি। তো মেনে নিলেন? স্যার মেনে নিছে, কারণ আমরা একা বিয়ে করছি, কারণ বাবা মার কাছে তো বলতে পারবো না, আর ওর কাছে আমার বাবা মা দিতে চায়নি, কারণ ও বিয়ের আগে কাজকর্ম করতো না। কোনো বাবা মাই একজন অকর্ম ছেলের কাছে বিয়ে দেয় না, এই কারণে আর কি কারোর সাথে কিছু বলতাম না। যখন বাবা মার কাছে বলতাম বা শ্বশুরবাড়ির কাছে বলতাম, তখন তারা বলতো যে একাই তো বিয়ে বইছে, তাহলে এখন কেন আমাদের বলতেছে।
যে স্থানটি থেকে মরদেহ পাওয়া যায় ঠিক তার বিপরীত পাশের বাড়িটিতেই বসবাস করত শাওনের সেই কথিত প্রেমিকা। স্ত্রীর দাবি, প্রেমিকার সাথে দেখা করতে শাওন প্রায় সময় আসা যাওয়া করতেন এ বাড়িটিতেই। এমনকি খুন হওয়ার দিন মধ্যরাতেও শাওনকে এ বাড়িটির আশেপাশে ঘোরাফেরা করতে দেখেন নৈশ প্রহরী। তাই শাওনের হত্যার পেছনে কার হাত রয়েছে এমন প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই সন্দেহের তীর যায় শাওনের সেই কথিত প্রেমিকার দিকে। 2:15-তে আমি দেখে গেছি এই ছেলেটা ওই মোবাইলে মেন রোডে কথা বলতেছে, 5তলা দিক তাকিয়ে কথা বলতেছে। উনি বলে ওখানে প্রেম করে একটা মেয়ের সাথে বলে, আমি ওইখান থেকে চক্কর দিয়েই চলে গেছি। স্যার আমি প্রথম সন্দেহ ওই মেয়েটাকে করছিলাম। কেন ওই মেয়েটাকে? কারণ স্যার ওই মেয়েটার সাথে কথা হয়েছিল যেদিন ও মারা গেছে শাওন, তখন ওই দিনেও মেয়েটা যেখানে মারা গেছে ওইখানে মেয়েটার বাসা। আচ্ছা, ওইখানে মেয়েটার বাসা, তো ওর সাথে তখনও কথা হয়েছে। কি কথা হয়েছিল? স্যার এটা SMS ওদের সাথে কথা হয়েছে, কি কথা হয়েছে সেটা আমি বলতে পারবো না। শাওনের সেই কথিত প্রেমিকাকে ঘিরে সন্দেহের দানা বাঁধে পুলিশের মনেও। সেই প্রেমিকাই কি গোপন সম্পর্কটিকে ধামাচাপা দিতে শাওনকে হত্যা করেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? মৃতের যে আত্মীয় স্বজন, শাওনের মা বাবা ভাই বোন যারা আসছে এবং প্রতিবেশী যারা আসছে, সবাই একটা ইঙ্গিত দিয়েছে যে শাওন একজনের সাথে সম্পর্ক ছিল। সেই সম্পর্ক যার সাথে ছিল ওই মেয়ের প্রতি প্রত্যেকের ইঙ্গিত ছিল। মেয়ের বাসাও পাশাপাশি, যেখানে ডেড বডি তার পাশাপাশি ওই দিকে ইঙ্গিত ছিল। ওইখানে একটা প্রাথমিক অবস্থায় তারা